আরে আসুন আসুন, এদিকে আসুন। কি ব্যাপার, আজকে আমার দোকান থেকে কেউ রেশনপত্র কিনছে না কেন? সবাই আমার মুদির দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রত্যেকদিন আমার দোকানের সামনে সকালবেলা ভিড় জমে যায়, আর এখন সবাই অন্যজনের দোকানে চলে যাচ্ছে। আচ্ছা, ওই নতুন দোকানটা হয়েছে বলে এখন আর আমার দোকানকে কেউ গুরুত্ব দিচ্ছে না। এভাবে প্রিয়াঙ্কা মনে মনে নানান ভাবনা চিন্তা করতে থাকে। আর এমন সময় সে দোকানের বাইরে বেরিয়ে তার দোকানের পুরানো কাস্টমার গুলোকে দেখতে থাকে, যারা অন্য দোকান থেকে রেশনপত্র কিনতে ব্যস্ত থাকে। আর যা দেখে প্রিয়াঙ্কার খুবই খারাপ লাগে, কারণ সেদিন প্রিয়াঙ্কার দোকানে কোনো রকম গ্রাহক আসে না। আসলে প্রিয়াঙ্কা তার স্বামী পলাশকে নিয়ে এক শহরে বাস করে, আর সেই মুদিখানার দোকানটা ছিল পলাশের। কিন্তু এখন পলাশ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সে কোনো রকম ভাবে মুদির দোকানে বসতে পারে না, তাকে সবসময় বাড়িতেই থাকতে হয়। তাই প্রিয়াঙ্কা তার স্বামীর হয়ে নিজেই মুদির দোকান চালাতে শুরু করে। আর তাদের সেই মুদির দোকান থেকে অনেক টাকা লাভ হয়, কারণ সেই দোকানে অনেক অনেক জিনিসপত্র ছিল। তবে একদিন হঠাৎ করেই প্রিয়াঙ্কার দোকানে কোনো কাস্টমার আসে না, যার ফলে প্রিয়াঙ্কা খুবই চিন্তায় পড়ে। আজকে আমার দোকানে কেউ আসেনি তাতে কি হয়েছে? সন্ধ্যাবেলা আমার হাতে চা খেতে সবাই ছুটে আসবে, আর এখন বিকাল বেলাতেও আমার দোকানে অনেক লোকজন আসে। কিন্তু আজকে আমি সবাইকে নতুন দোকানেই যেতে দেখছি। তাহলে কি ওই নতুন দোকানদারও সবাইকে ফ্রিতে চা খাওয়াচ্ছে? কি জানি, এমন যদি হয় তাহলে তো আমার দোকানের অনেক লস হয়ে যাবে। ঠিক এমন সময় সেখানে একজন কাস্টমার আসে, আর যাকে দেখে প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ বলুন কাকিমা, আপনার কি লাগবে? যাক, অনেকক্ষণ পর একটা খরিদ্দার পেলাম, না হলে মনে হচ্ছিল আজকে আমার দোকানে কেউ আসবে না। আরে বৌমা, আমি তোমার দোকানে আসলাম তোমাকে একটা খবর দেওয়ার জন্য। ওই যে নতুন দোকানটা দেখতে পাচ্ছ, ওই দোকানটাতে অনেক কম দামে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। চাল, ডাল, তেল, মশলা পাতি সমস্ত কিছুর অনেক কম দাম। তাই সবাই তোমার দোকান ছেড়ে ওই নতুন দোকানে জিনিসপত্র কিনতে যাচ্ছে। তাই আমার মনে হয় না তোমার কাস্টমার গুলো তোমার কাছে ফিরে আসবে বলে। সেই জন্য তোমাকে বলতে এসেছি, তুমিও যদি এখন কম টাকাতে জিনিসপত্র বিক্রি করো তাহলেই কিন্তু তোমার কাছে কাস্টমার আসবে, তা না হলে তোমার কাছে আর কোনো কাস্টমার আসবে না। আপনি এসব কি বলছেন? চাল, ডাল, আলু, পেঁয়াজ, সর্ষের তেল, এখন তো এগুলোর অনেক দাম। আর এত দামের জিনিসপত্র আমি কম টাকাতে কিভাবে বিক্রি করব? এটা কিভাবে হতে পারে? তাছাড়া নতুন দোকানদারটাই যে কেমন করে কম দামে জিনিসপত্র বিক্রি করছে আমি সেটা বুঝে উঠতে পারছি না। জিনিসপত্রের যেমন দাম সেই অনুযায়ী তো বিক্রি করতে হবে। তাছাড়া আমিও যে খুব বেশি টাকা লাভ রাখি তা কিন্তু নয়। তাহলে তুমি তোমার দোকানের মালপত্র দোকানেই জমিয়ে রাখো। তোমার দোকানের কোনো জিনিসপত্র আর বিক্রি হবে না, কারণ সবাই যখন কম দামে জিনিসপত্র পেয়ে যাচ্ছে তাহলে তোমার দোকানে এসে বেশি টাকা দিয়ে রেশন কিনবে কেন? আর সবাই বলছে ওই দোকানে কিন্তু কম দামে ভালো মানের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তাই আমিও কিন্তু ওই দোকানেই যাচ্ছি। এভাবে প্রিয়াঙ্কার সমস্ত কাস্টমার পাশের মুদিখানার দোকানে চলে যায়, আর সেখান থেকেই তারা অনেক কম দামে রেশনপত্র পেয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, এমনকি প্রিয়াঙ্কার কাছে এখন কোনো কাস্টমার চা খেতেও আসে না, যার ফলে প্রিয়াঙ্কা সবসময় খুবই দুশ্চিন্তার মধ্যে থাকে। আর এভাবে প্রিয়াঙ্কাকে দুশ্চিন্তা করতে দেখে তার স্বামী পলাশ বলে, কি ব্যাপার প্রিয়াঙ্কা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? দোকানে কি কোনো ঝামেলা হলো নাকি? আমি বাড়িতে থাকি বলে কিছুই তো বুঝতে পারি না, তোমার কিছু হয়েছে? আরে না না পলাশ, আসলে দোকানের একটা মালও বিক্রি করতে পারলাম না। কতদিন হয়ে গেল আমার দোকান থেকে কেউ কোনো জিনিস কিনছে না, সবাই আমার পাশের দোকান থেকে জিনিস কিনছে। আর ওই দোকানদার খুব কম দামে জিনিস বিক্রি করছে, সেই জন্য কোনো কাস্টমার আর আমার দোকানে আসছে না। এমনকি আমার দোকানে কেউ চাও খেতে আসছে না। এ কি বলছো তুমি? এভাবে চলতে থাকলে তো আমরা একেবারে ডুবে যাব, আমাদের সব মাল লোকসানে পড়ে যাবে তো। আর আমরা তাহলে আমাদের সংসারটাও তো চালাতে পারবো না ঠিকঠাক ভাবে। এতদিন দোকান চালিয়ে তো ঠিকঠাক ভাবে সংসার চালিয়ে নিচ্ছিলে, কিন্তু এখন যদি এরকম হয় তাহলে কি করবো আমরা? আমাদেরকেও কি কম দামে মাল বিক্রি করে দিতে হবে নাকি? না না পলাশ, আমি তো ভেবেই নিয়েছি যাই হয়ে যাক না কেন, আর যে যত কম দামে মাল বিক্রি করুক না কেন, আমি কোনোভাবে কম দাম দিয়ে মাল বিক্রি করতে পারবো না। কারণ এখন সব জিনিসপত্রের অনেক দাম, আর আমি বেশি টাকা দিয়ে জিনিস কিনে কম দামে কেন সেই জিনিসগুলো বিক্রি করতে যাব? এতে আমার লাভের বদলে অনেক টাকা লোকসান হয়ে যাবে। এভাবে খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে প্রিয়াঙ্কা দিন কাটাতে থাকে। কিন্তু হঠাৎই একদিন প্রিয়াঙ্কা জানতে পারে তার পাশে সেই মুদিখানার দোকানদার কম দামে খুবই নিম্নমানের জিনিসপত্র লোকজনকে বিক্রি করছে, আর যার ফলে লোকজন এখন তা নিয়ে অভিযোগ করতে শুরু করেছে।
আর যার ফলে কিছু লোকজন আপত্তি করলেও যেহেতু সমস্ত জিনিসপত্রের দাম অনেক কম থাকে তাই অনেকেই কোনো কথা না বলে সেই দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে চলে যায়। আর অন্যদিকে প্রিয়াঙ্কা তার দোকানে বসে বসে মাছি তাড়াতে শুরু করে। একদিন এতক্ষণে আমার দোকানের সামনে কত ভিড় জমে যায়, কিন্তু এখন শুধুমাত্র ওই দোকানের সামনেই ভিড় দেখতে পাচ্ছি। আর আমার দোকানে কেউ একবার ফিরেও তাকাচ্ছে না। জানি না ওই দোকানদার সবার উপর কি জাদু করেছে যে আমার দোকানের দিকে কেউ একবার তাকাতেও চাইছে না। যেন মনে হচ্ছে আমাকে কেউ চেনেই না, এমনকি আমার সঙ্গে কেউ কথাও বলতে চাইছে না। ঠিক এমন সময় প্রিয়াঙ্কা পাশের দোকানে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। আরে দাদা, তুমি এভাবে কম টাকা নিয়ে আমাদেরকে খারাপ জিনিস দিচ্ছ কেন? তুমি তো চাইলেই আমাদের কাছ থেকে বেশি টাকা নিতে পারো আর আমাদেরকে ভালো জিনিস দিতে পারো। এরকম পোকা ধরা চাল আমরা খাই না, আর আমরা টাকা দিয়ে জিনিসপত্র কিনছি কি জন্য? এরকম পোকা ধরা চাল খাওয়ার জন্য। আর শুনুন, কালকে যে ওই লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছিলেন ওতেও কিন্তু কোনো রকম কালার আসেনি। মনে হচ্ছে আপনার লঙ্কা গুঁড়োতে ইটের গুঁড়ো মেশানো হয়েছে, তাই মনে হয় তরকারিতে কোনো রং হচ্ছে না, আর নাই বা তরকারিতে ঝাল হচ্ছে। আরে দিদি, আপনি সব কি বলছেন? আমার লঙ্কার গুঁড়োতে কালার হয়নি, কিন্তু সবাই তো নিয়ে যাচ্ছে। কই, ওটা থেকে কেউ কিছু অভিযোগ করছে না। আর আপনারই শুধুমাত্র অসুবিধা হচ্ছে, এত কম দামে ভালো ভালো জিনিস পাচ্ছেন তাও আপনাদের অসুবিধা। ঠিক আছে, তাহলে যান, বেশি দাম দিয়ে ওই দোকান থেকে মাল কিনে নিয়ে যান। দেখুন, আজকে শুধু আমি নই, এখানে যারা যারা আছে সবাই কিন্তু তোমার কাছে অভিযোগ জানাতে এসেছে, কারণ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে আর তোমার কাছে আসাটা এখন খুবই জরুরি। তাই আমি সবাইকে একসঙ্গে নিয়ে এলাম। তোমার দোকানে রেশন পত্র খেয়ে আমাদের কি অবস্থা হয়েছে একবার দেখো। চুলকানি, মুখে ব্রণ, পেটের সমস্যা, আরো অনেক কিছু। হাতে পায়ে বড় বড় গোটা বেরিয়েছে, অনেক সমস্যা হচ্ছে। কেউ কেউ আবার পেট খারাপ করে হসপিটালে ভর্তি আছে। জানি না আপনি কি সব রেশন বিক্রি করছেন, আমাদের সবার অবস্থা কিন্তু ভীষণ খারাপ। দাদা, আপনাকে আমরা আর কিছুতে এই দোকান চালাতে দিতে পারবো না। আপনি এখান থেকে চলে যান। আপনি এভাবে কম দামে মাল বিক্রি করে আমাদেরকে বোকা বানিয়েছেন, কিন্তু আমরা আর কেউ আপনার কথা বিশ্বাস করব না। এবার থেকে আমরা বেশি দাম দিয়ে প্রিয়াঙ্কা বৌদির কাছ থেকে জিনিসপত্র কিনবো। প্রিয়াঙ্কা বৌদি খুব ভালো ভালো জিনিস বিক্রি করে, আর এতদিন ধরে আমাদের কিন্তু কোনো রোগ দেখা দেয়নি। কিন্তু আপনার কাছ থেকে যেদিন থেকে আমরা রেশন পত্র নিয়ে খাওয়া শুরু করেছি সেদিন থেকে আমাদের পেট খারাপ শুরু হয়েছে। আমার বাবা মা হসপিটালে ভর্তি আছে। তাই আপনি যদি এখান থেকে উঠে না যান তাহলে কিন্তু আমি পুলিশের কাছে খবর দেব। কি ব্যাপার, ওই দোকানের সামনে এত লোকজন জড়ো হয়েছে কেন? সবাই কি ওই দোকানদারের সঙ্গে ঝগড়া করছে? তাহলে কি কেউ আর ওখান থেকে মাল কিনবে না? যাই হোক, আমারই ভালো হয়েছে, এবার সবাই আমার দোকান থেকে মালপত্র কিনতে আসবে। তা না হলে রেশন পত্রগুলো একেবারে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এমনই ভাবনা চিন্তা করে প্রিয়াঙ্কা মনে মনে খুবই খুশি হয়। এমনকি সে দোকানের বাইরে বেরিয়ে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করে। না না, তোমাকে আর এই দোকান চালাতে দিলে হবে না। জানি না তুমি আরো কতজনের প্রাণ নিয়ে নেবে। আমি তো বুঝতে পারছিলাম না তুমি এত কম দামে আমাদেরকে কেন মাল বিক্রি করছিলে, কিন্তু এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তোমার দোকানের রেশন পত্রগুলো সব ভেজাল, কোনোটাই আসল মাল নয়, সবই নকল, ঠিক তোমার মতো। দেখুন, আপনারা একেবারেই আমার নামে মিথ্যা বদনাম দিতে পারেন না, বুঝেছেন? কারণ আমি মোটেও নকল ভেজাল মাল বিক্রি করি না, আমার সবকিছু একদম আসল। আর এই যে আমার কাগজপত্র দেখুন না, আমি কত দাম দিয়ে মাল নিয়ে এসেছি। এখানে প্যাকেটে তো দাম ফেলাই আছে। আমি আপনাদেরকে কম দামে এই জন্যই বিক্রি করছিলাম যাতে আপনারা সবকিছু আমার কাছ থেকে নিতে পারেন, কিন্তু এখন আমি বুঝতে পারছি আপনাদের জন্য এত ভালো ভাবাটাই আমার ভুল হয়েছে। তোমাকে আমাদের জন্য কি এত ভালো ভাবনা চিন্তা করতে বলেছে? আমরা একটু বেশি দাম দিয়ে হলেও প্রিয়াঙ্কার থেকে অনেক ভালো মাল পেয়ে যেতাম, কিন্তু তোমার চক্করে লোভে পড়ে আমরা আমাদের নিজেদেরই ক্ষতিটা ডেকে নিয়ে এলাম। এখন আমাদের পরিবারের এই অবস্থা আমাদের জন্যই হয়েছে, তাই আমরা কোনোভাবেই তোমার দোকান রাখতে পারবো না। সবাই মিলে ভেঙে ফেলবো এই দোকান। এভাবেই পাড়া প্রতিবেশী সবাই মিলে সেই দোকান ভেঙে একেবারে চুরমার করে দেয়, আর সেই সাথে সেই মুদির দোকানদারকেও সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এমন সময় সবাই মিলে প্রিয়াঙ্কার দোকানের সামনে আসে। বৌমা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি তো ভেবেছিলাম ওই দোকানদার হয়তো অনেক ভালো, তাই আমাদের কাছ থেকে খুব কম টাকা নিচ্ছে, কিন্তু এখন বুঝতে পারছি কম দামি রেশন পত্র খেয়ে আমরা কি বিপদ ডেকে নিয়ে এসেছি। আমি তোমাকে অনেক ছোট বড় কথা শুনিয়ে ফেলেছি, তাই না? তুমি পারলে কিন্তু আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আমরা এতদিন ধরে নিজেদের ক্ষতি নিজেরাই করেছি, কিন্তু বৌমা তুমি এখন আমাদেরকে ক্ষমা করে দিও। সত্যি আমরা অনেক ভুল করেছি তোমার দোকানের জিনিসপত্রকে অপমান করে। আমরা তো ভেবেছিলাম তুমি হয়তো আমাদের কাছ থেকে বেশি দাম নিয়ে নিচ্ছ, কিন্তু না, আমরাই ভুল। আমাদেরকে ক্ষমা করে দিও তুমি। এভাবেই একের পর এক সকল গ্রাহক প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চাইতে শুরু করে, যার ফলে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়ে বলে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি তো সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, আপনারা যে আপনাদের ভুল বুঝতে পেরেছেন তাতেই আমি খুব খুশি।
সেদিনের পর থেকে প্রিয়াঙ্কার কাছে সমস্ত পুরানো গ্রাহকরা ফিরে আসে আর সবাই আবার প্রিয়াঙ্কার কাছ থেকে রেশনপত্র কিনতে শুরু করে, যার ফলে প্রিয়াঙ্কা সেদিন খুবই খুশি মনে বাড়িতে ফিরে আসে। আর প্রিয়াঙ্কাকে এত খুশি দেখে পলাশ জিজ্ঞাসা করে, কি ব্যাপার প্রিয়াঙ্কা, আজ অনেক খুশি বলে মনে হচ্ছে, তাহলে কি সবকিছু বিক্রি হয়ে গেছে? যাই হোক, তোমার মুখে এই খুশি দেখে আমি বুঝতে পেরে গেছি যে আজকে আমাদের দোকানে অনেক বিক্রি বাটা হয়েছে, তাই তো? হ্যাঁ পলাশ, তুমি একদম ঠিকই বলছো। আমাদের দোকানের সমস্ত মালপত্র বিক্রি হয়ে গেছে। এখন থেকে সবাই আমাদের দোকান থেকে রেশনপত্র কিনবে, কারণ সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে। আর আজকে আমি খুব খুশি, আজকে আমার অনেক টাকা লাভ হয়েছে। আর কালকে কিন্তু আমাকে বড় বাজারে যেতে হবে, দোকানের অনেক জিনিস শেষ হয়ে গেছে, কালকে আবার নতুন করে মাল তুলতে হবে। প্রিয়াঙ্কার কথা শুনে পলাশও খুবই খুশি হয়। আর পরের দিন প্রিয়াঙ্কা দোকানের মালপত্র কিনতে যাওয়ার সময় পলাশের জন্য ওষুধ কিনে নিয়ে আসে। আর এভাবেই ধীরে ধীরে পলাশ সুস্থ হয়ে ওঠে। প্রিয়াঙ্কা, এখন আমি অনেক সুস্থ হয়ে গেছি, তাই আমিও ভাবছি এবার আমিও তোমার সঙ্গে দোকানে যাব। এতদিন থেকে তো তুমি একাই দোকান সামলাচ্ছিলে, তাই আমিও ভাবছি আমিও তোমার সঙ্গে গিয়ে দোকান সামলাবো, তাহলে দোকানে তোমার উপর বেশি চাপও পড়বে না। ঠিক আছে পলাশ, তুমি যখন এত করে বলছো তাহলে আমি নিশ্চয়ই তোমাকেও নিয়ে যাব। আর কাল থেকে আমরা দুজনে মিলে দোকান চালাবো। আর এখন আমাদের দোকান চালাতে কোনো অসুবিধা হবে না, কারণ ওই ভন্ড বদমাইশ দোকানদার এখন আর নেই, তাই আমাদের ব্যবসাতে কোনো সমস্যা নেই। পরের দিন থেকে প্রিয়াঙ্কা এবং পলাশ দুজনে মুদিখানার দোকান চালাতে শুরু করে। আর এভাবেই তারা দুজনে হাসি খুশি বসবাস করতে থাকে।